আমাকে ক্রস ফায়ার দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওদের কলিজার মধ্যে ভয় ঢুকিয়েছিলেন, কারো গুলি করার সাহস হয় নাই। ভাইরা আমার এই জীবন আপনাদের দোয়া আল্লাহর রহমতের জন্য ওয়াকফ করা হয়েছে। এটা আমার বোনাস জীবন। আমি কখনো কল্পনাও করতে পারি নাই আমাকে আবার এই মুক্ত জীবনে আসার সুযোগ হবে। আল্লাহ আমাকে বের করে নিয়েছেন। তাই আমি তোমাদেরকে বলবো, ঈমানি দুর্বলতার জন্য নয়, আমরা চাই সুপরিকল্পিত মাশরু পরিকল্পনার মাধ্যমে এদেশে ইসলামকে বিজয়ী করতে। জেনে রাখো, আল্লাহর নবী যখন মক্কায় দাওয়াতের কাজ শুরু করলেন, তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু বকর, ওমর, ওসমান, হামজার মতো লোক আল্লাহর নবীর পাশে দাঁড়িয়েছে। তখনও মক্কার খানায় কাবার ভিতরে বাইরে প্রায় ৩৬০টা মূর্তি ছিল। ইচ্ছে করলে রাতের আধারে কিছু মূর্তি ভাঙতে পারতেন কিনা? পারতেন না? ভেঙ্গেছিলেন। কেন ভাঙেন নাই? আল্লাহর নবীর ঈমান কি দুর্বল ছিল? আবু বকরের ঈমান কি দুর্বল ছিল? ওমরের ঈমান কি দুর্বল ছিল? হামজার ঈমান কি দুর্বল ছিল? তাহলে কেন ভাঙেন নাই? ভালো করে বুঝে রাখো। আল্লাহর নবী তখন চিন্তা করলেন, এই ২-৪টা মূর্তি ভাঙলে আমার কোনো লাভ নেই। আজকে ভাঙবো, কালকে তারা আরো মজবুত করে পাথর দিয়ে তৈরি করবে। তার চেয়ে আমি তাওহীদের দাওয়াতের মাধ্যমে, তাওহীদের প্রচারের মাধ্যমে মানুষের অন্তরের থেকে মূর্তি ভেঙে ফেলে দিব। তখন সেই লোকগুলো নিজেরাই মূর্তি ভাঙবে, আমার আর ভাঙ্গার প্রয়োজন হবে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুন্নাহকে সামনে রেখে আমিও তোমাদেরকে বলতে চাই, বাংলাদেশের মানুষ কোরআনকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, আল্লাহর খানায়ে কাবাকে ভালোবাসে। ওদের ভিতরে তাওহীদের জ্ঞানের কমি রয়েছে। এখন থেকে তোমরা প্রতিটি ঘরে ঘরে তাওহীদের আওয়াজ ছড়িয়ে দাও। তারা যখন বুঝতে পারবে নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করাও তেমনি ফরজ, তখন আর তোমাদের মূর্তি ভাঙা লাগবে না। ওই তাওহীদি জনতার গণজোয়ার শুধু মূর্তি ভাঙবে না, জালেম জাহির তছনছ করে দিয়ে বাংলাদেশের সংসদে কালেমার পতাকা পতপত করে উড্ডীন করে ছাড়বে ইনশাআল্লাহ। সেজন্য যুবকদেরকে আমি বলবো, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে মুফতি হারুন এজাহার মাঠে নেমেছেন, মুফতি মাহমুদুল হাসান গনবী রয়েছেন, এদেশের বড় বড় ওলামায়ে কেরাম মাঠে রয়েছেন। আজকে আমি যেখানেই যাচ্ছি সেখানেই একটা যুবকদের বড় অংশকে পাচ্ছি। আমি আশা করি আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, তাহলে সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশের ব্যাংকে, আদালতে, সংসদে কোরআন ছাড়া অন্য কিছু চলবে না। আমাদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা চলবে। হেফাজতের নেতাদেরকেও বলবো, আপনাদের বিরুদ্ধেও চক্রান্ত হচ্ছে, হেফাজতকে ভাঙ্গার ষড়যন্ত্র হচ্ছে, এদেশের আলেমদের মধ্যে চক্রান্ত হচ্ছে। আপনারা কোনো কাফেরের, মুরতাদের ফাঁদে পা না দিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে এগিয়ে চলুন। জালিমের যত বড় বাধা উপেক্ষা করে চলুন। তন দিয়ে বাদে মুখালিফ से ना घबरा आए उकाब, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। বাতিলের যত বাধা আসবে, বাধার তরঙ্গে তরঙ্গে তোমরা আরো সামনে এগিয়ে যাবে। আল্লাহ তোমাদের সাহায্য করবেন ইনশাআল্লাহ। सबक पर फिर सदाकत का, अदालत का, शजाअत का।
लिया जाएगा काम तुझसे दुनिया के इमामत का। व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।